ইরান ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকেই যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় তা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবাই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি টার্গেট করার ইঙ্গিত দিয়েছেন, এমনকি তাকে স্বৈরশাসক বলে অভিহিত করেছেন ইসরায়েলের মন্ত্রীরা। আয়াতুল্লাহ আলী খামেনি হলেন মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। প্রায় 4 দশক ধরে তিনি ইরানের ক্ষমতায়। এ সময়ে তিনি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ইরানের আলোচিত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছেন এবং অভ্যন্তরীণ বিরোধ আন্দোলন দমন করেছেন। ইরানের প্রেসিডেন্টের চেয়েও বেশি ক্ষমতা তার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরান সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুদস ফোর্সেসের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শিষ্য, যিনি 1979 সালের ইরান বিপ্লবের মাধ্যমে দেশটির রাজতন্ত্রকে উচ্ছেদ করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। 1981 সালে খামেনি বিরোধীদের হামলার শিকার হন, যাতে তার ডান হাত স্থায়ীভাবে বিকল হয়ে যায়। রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর 1989 সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে খামেনি ইরানের সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোযোগ দেন। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্র গোষ্ঠী গড়ে তোলেন, যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। এ তালিকায় রয়েছে হামাস, হিজবুল্লাহ, হুতি। খামেনির ক্ষমতায় এই দীর্ঘ সময় ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও সবকিছু বদলে যায় যখন 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর গাজায় ইসরায়েলের আগ্রাসন, লেবাননে হিজবুল্লাহর ওপর আক্রমণ এবং ইরানের পারমাণবিক কেন্দ্র ও শীর্ষ সামরিক নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলা ইরানের অজেয় ভাবমূর্তি ভেঙে দেয়। ডোনাল্ড ট্রাম্প খামেনিকে সহজ লক্ষ্যবস্তু বলে অভিহিত করেছেন। এই মন্তব্য কেবল কূটনৈতিক উত্তেজনা নয়, বরং একটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সংকেতও বহন করে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, আয়াতুল্লাহ কোনো নাম নয়, পদবি। ইরানের সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ। আসলে ইরানে নির্বাচিত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থাকলেও গোটা দেশ পরিচালনা করে শুরা কাউন্সিল। এই কাউন্সিলের সদস্য 12 থেকে 25 জন ধর্মীয় নেতা, আর তাদের নেতৃত্বে থাকেন আয়াতুল্লাহ, যার ছাড়পত্র পেলে তবেই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিংবা সেনাপ্রধান পদে মনোনয়ন পাওয়া যায়। তারপর হয় নির্বাচন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে, 1939 সালে ইরানের পবিত্র শহর মাশহাদ শহরে জন্ম হয় আলী খামেনির। ক্রমশ তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ছায়া সঙ্গী হয়ে ওঠেন তিনি। ইরানে তখন শাহ বংশের শাসন। একসময়ে স্বজনপোষণ, দুর্নীতি, বিরোধীদের কণ্ঠস্বর দমন সহ একাধিক অভিযোগে রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে ওঠে ইরান। পথে নামে আম জনতা। সারা দেশ ছাড়েন 1979 সালে। খামেনিরা আসেন ক্ষমতায়। সেই সময় থেকে শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোতে প্রভাব বিস্তার শুরু করেন খামেনি, বিশেষত শিয়াদের মধ্যে। গত 35 বছর ধরে পারমাণবিক অস্ত্র ভান্ডার তৈরি থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্র ভান্ডার তৈরির কাজ ছেড়েছেন একেবারে নিঃশব্দে। নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে আমেরিকার চোখে চোখ রেখে জবাব দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। এই সংঘাতে খামেনিকে শেষ করতে পারলে ইরানকে ফের অভিভাবকহীন করে দিতে পারবে পশ্চিমারা। সেই সুযোগে তেলের খনির দেশে হাতের পুতুলকে ক্ষমতায় বসাতে পারবে যুক্তরাষ্ট্র। আবার খামেনির পতন হলে খেই হারাবে হিজবুল্লাহ, হামাস, হুতিরা। তাতে ভয় ডরহীন হয়ে নিজের মতো সব কার্যক্রম চালাতে পারবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ।